নিলাম। আমরা গতদিন টাইপ টুলে কাজ করেছিলাম আর শেপ দেখেছিলাম, তাই না? মনে পড়ে? আজকে ও শেপ থেকেই কিছু করি, তারপরে নেক্সটে যাব। এখান থেকে আমি একটা শেপ নিয়েছি, সাপোজ ইলিপস নিয়ে নিচ্ছি। দেখেন, হ্যাঁ, ইলিপস নিলাম, একটা ইলিপস ড্র করলাম এভাবে। এর ফিলে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটার ফিলে একটা সবুজ কালার দিলাম অথবা নীল কালার দিলাম। এখন আমি এর ভেতরে আরেকটা ফিল নিচ্ছি ছোট করে, এটার আবার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। পেজটাকে জুম করে পজিশন মতো বসাবো যেন বাইরে চলে না যায়। মোটামুটি বসেছে, তাই না? পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে সেন্টার করার জন্য আমরা তো জানি অ্যালাইনে যেতে হয়, সেন্টার করতে হয়, সেন্টারেই আছে। এখন আমরা যেটা করব, রোটেট টুলের কাজ করব। নিলাম কিন্তু এখান থেকে ইলিপস, কাজ করব এখন রোটেট টুলে। রোটেট নিয়ে আমি প্রথমেই রোটেট টুলটা সিলেক্ট করছি, রোটেটে ক্লিক করছি, একটা ক্লিক করে এখানকার মিড পয়েন্ট সিলেক্ট করছি। ঠিক আছে, মিড পয়েন্ট নিয়ে অল্টার চেপে জাস্ট একটা কপি নিচ্ছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা ডাবল হবে। ঠিক আছে, কিভাবে করলাম কাজটা? প্রথমে একটা ইলিপস নিলাম চ্যাপটা করে, এটার মধ্যে একটা কালার ফিল করলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়, তাই না? প্রথম ফিলটা ছিল বাইরেরটা, এটা। তারপরে আরেকটা নিয়েছি শেপ, একটা শেপ আরেকটা শেপের মধ্যে বসিয়ে দিয়েছি। দুইটা শেপকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে রোটেট টুলে ক্লিক করে এটা মিড পয়েন্ট নিচ্ছি, ঠিক মিড পয়েন্টে ক্লিক করছি, করে অল্টার চেপে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে একটা কপি করে নিচ্ছি। এই কমান্ড তো আমরা ফটোশপেও করছিলাম, অল্টার চেপে কপি, তাই না? ইলাস্ট্রেটরে অল্টার চেপে কপি করলে কি হয়, পরে যদি আমরা কন্ট্রোল ডি চাপি এটা ডাবল হয়। ঠিক আছে, মানে ডাবল বা ডুপ্লিকেট হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে ডুপ্লিকেট করছি। দেখেন একটা ফুল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ধরে টান দেই তাহলে কি হবে? এটা তো গ্রুপ নেই, তাই না? যদি ধরে এখানে টেনে বের করি তাহলে কি প্রত্যেকটা খণ্ড খণ্ড হয়ে আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন টোটালটা সিলেক্ট করব, টোটালটা সিলেক্ট করে গ্রুপ করে নিব। তার আগে দেখি আমরা এর মধ্যে কোনো ইফেক্ট দেওয়া যায় কি না। আরও অনেক ইফেক্ট আছে যেগুলো আমরা প্রয়োগ করতে পারি, যেমন ট্রান্সপারেন্সির আন্ডারে এখানে স্কিন ব্লেন্ডিং মুডটা আছে না, দেখা যাচ্ছে? এই ব্লেন্ডিং মুডটা আমরা চেঞ্জ করব কিভাবে? এখানে নর্মাল দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে যদি এটাকে ডার্কেন করি, চেঞ্জ আসছে, দেখেন। আগে ছিল কি নর্মাল, নর্মালটা ছিল এরকম। আমি যদি এটাকে সিলেক্ট করে স্কিন মুডটা চেঞ্জ করে দিই, যেমন মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে আরেক রকম হচ্ছে। আবার এটাকে যদি আমি ভিউ করে দেই, আরেক রকম হচ্ছে। মানে একই শেপ ওইটাকে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, দেখেন। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন দেখেন এই ফুলটা মনে হচ্ছে সৌন্দর্য আরও বেড়ে গেছে, মনে হচ্ছে ফুলের মধ্যে ফুল, ফুলের মধ্যে ফুল দিয়ে সাজিয়ে উঠছে, তাই না? পুরোটাকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে এটাকে গ্রুপ করে নিলাম। তাহলে এইভাবে রোটেট করে আমরা ফুল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, খুব ইজি কাজ, তাই না? কঠিন কোনো কাজ না। আচ্ছা, এই ফুলটা দিয়ে কি আমরা ফ্রেম তৈরি করতে পারি? পারি না ফ্রেম তৈরি করতে? রেক্টেঙ্গুল নিয়ে ব্রাশের মধ্যে ঢুকিয়ে ফ্রেম তৈরি করতে পারবো না? গতদিনে আমরা যেটা দেখেছিলাম সেম কাজ।
এবার রোটেট দিয়ে আর একটা কাজ করব। যেমন দেখেন আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, শেপগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই না। একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এটা কালারও নিয়ে নিচ্ছি, আপাতত ব্ল্যাকই থাক। একটা রেক্টেঙ্গল ড্র করছি, সাপোজ এরকম রেক্টেঙ্গলটা নিয়ে এর মধ্যে একটা ইলিপস নিয়ে নিচ্ছি, একটা ইলিপস নিচ্ছি, নিয়ে শিফট চেপে ড্র করি যেন এটা সমান হয়। সাপোজ এই পর্যায়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটু আগিয়ে নিচ্ছি ভেতরের দিকে। ঠিক এই শেপটা, আচ্ছা সাদা স্ট্রোক হয়ে গেছে না, এখানে স্ট্রোকটা আমরা নান করে দিই, সিলেক্ট করে তারপরে নান করি। তাহলে আমি স্ট্রোক রাখতে চাচ্ছি না। ঠিক এই শেপটা অল্টার চেপে মাউসের লেফট বাটন চেপে সাথে শিফট চেপে শিফট নিচ্ছে এই জন্য স্ট্রেট নেওয়ার জন্য। এই পাশে রাখছি, মানে অল্টার চেপে কপি নিছি। পুরো শেপটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে, পাথফাইন্ডার যদি না থাকতো তাহলে কি করতাম, আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসতাম। এটা তো আমরা পারি তাই না, পাথফাইন্ডার এখানে আছেই, যার কারণে আমার উইন্ডোজে যেতে হলো না। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট করব, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া থেকে। ঠিক আছে, যখন আমরা সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া থেকে এটাকে সাবস্ট্রাক্ট করব, তখন এটার ভেতরে যতটুকু আছে আমরা করে দেখি। এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, ক্লিক করছি। যতটুকু পর্যন্ত শেপ সিলেক্ট ছিল অতটুকু শেপ আউট হয়ে গেছে তাই না। এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেটে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে প্রিভিউ দেই আর এখানে 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি দিয়ে কপি দিই। ঠিক আছে, তাহলে একই শেপ ডাবল হলো। এটাতে স্ট্রোক দেখতে পাচ্ছি, স্ট্রোকটা নান করে দিই, স্ট্রোক রাখতে চাচ্ছি না। এরপর একটা ইলিপস নিচ্ছি, সাথে শিফট চেপে যেন চারিদিক থেকে বৃত্তটা সমান হয়। ইলিপসটার কালার দিচ্ছি হোয়াইট। ঠিক আছে, তাছাড়া কালার মধ্যে শেপটা তো বোঝা যেত না। প্রয়োজনে আর একটু বাড়িয়ে নিতে পারি, শিফট চেপে চারিদিক থেকে একটু বাড়িয়ে নিতে পারি। নিয়ে এটাকে পুরো শেপটা সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার দিয়ে দিই, তাহলে চারিদিক থেকে এটা সেন্টারে থাকবে। বৃত্তটা প্রয়োজনে আরও বাড়িয়ে নিতে পারবো। নিয়ে এখন কিছু লিখি, দেখেন তো এটা কোথাও দেখছেন কিনা। তাহলে আমরা সোনালী ব্যাংকের লোগোটা তৈরি করলাম। ঠিক আছে, রোটেট দিয়ে সোনালী ব্যাংকের লোগো তৈরি করলাম। এটা ছিল ওল্ড লোগো, আগের। ঠিক আছে, বর্তমান লোগোতে একটু চেঞ্জ হয়েছে। বর্তমান লোগোটা এই লেখাটাকে বের করে, এটা এক এক জায়গায় এক একটা কালার দেখবেন সোনালী ব্যাংকের এই লোগোতে। আমি এটাকে গ্রুপ করে নিয়ে একটা কপি নিচ্ছি বর্তমান লোগোটা দেখানোর জন্য। এটা এইদিকে রাখলাম। বর্তমান লোগোটাতে যেটা আছে সেটা হচ্ছে এইটাতে
সোনালী কালার দেওয়া আছে। গ্রুপটা ভেঙে নিই, নিয়ে আলাদা আলাদা করে দিই। পুরোটা সিলেক্ট ছিল তো, যার কারণে পুরোটার উপরে ধরে নিছে। আমি এটাকে আনগ্রুপ করে নিই, নিয়ে এইটাতে কালার দিই। আইড্রপার টুলেরও কাজ দেখি, যদি আমরা ওই সেম কালারটা নিতে চাই, আইড্রপার টুল দিয়ে ওই কালারের উপরে ক্লিক করলে শেপটা সিলেক্ট থাকলে ওই কালারটাই হবে। বুঝতে পারছেন? এরপর স্টার নিচ্ছি। স্টার ড্র করার সময় মাইনাস করে দিই একটা। কিভাবে মাইনাস করছি এটা আমরা জানি, তাই না? ডাউন অ্যারোতে চাপ দিয়ে। তাহলে এটা নিলাম, ছেড়ে দিলাম, কালারটা পরেই দেই। এটার একটা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নিই, এটা একটা মিড পয়েন্ট সিলেক্ট করে নিই। এই দিক থেকেও একটা মিড পয়েন্ট নিই, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে একটা শেপের নির্দিষ্ট জায়গা এডিট করা, মানে টেনে নিয়ে আসা যে কোনোভাবেই। যেমন দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করছি, এই পয়েন্টে ক্লিক করে ধরে যদি টান দেই, টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এই পয়েন্টটা ধরে আমি ঠিক এই পয়েন্টটা ধরে, না পয়েন্টারটা সিলেক্ট থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? পয়েন্টারটা সিলেক্ট না থাকলে হবে না। এই পয়েন্টারটা নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এই পয়েন্টারটা নিচ্ছি এই পর্যন্ত, এটা নিলাম এই পর্যন্ত। এখান থেকে বের হয়ে গেছে, সরে গেছে না, যার কারণে একটু বাঁকা মনে হচ্ছে। মিড পয়েন্টারে নেই এটা। সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার করে দিচ্ছি। আবার একটা ইলিপস নিচ্ছি, শিফট চেপে ধরে ছোট করে নিয়ে এটাকে অল্টার চেপে সোনালী ব্যাংকের বর্তমান লোগোটা হচ্ছে এটা। তবে বিভিন্ন জায়গায় দেখবেন কোনো জায়গায় এটা ব্ল্যাক করা আছে, কোনো জায়গায় সোনালী কালার দেওয়া আছে, ঠিক আছে? কোনো জায়গায় এটার কালার ব্ল্যাক আছে, এরকম। এখানে যেটা করলাম, তাহলে রোটেট দিয়ে আমরা ফুল করলাম, সোনালী ব্যাংকের লোগো করলাম, ঠিক আছে? ডিরেকশন টুলের কাজও দেখলাম, তাই না? যে এখান থেকে আমরা যদি একটা রেক্টেঙ্গুল নিই, রেক্টেঙ্গুল নিয়ে যে কোনো কালার দিচ্ছি, যদি এই রেক্টেঙ্গুলটাকে বিভিন্ন দিক থেকে মুভ করাতে চাই, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে আমি যদি এই অংশ সিলেক্ট করি আর এই পয়েন্টটা ধরে টানি, তাহলে ওই পয়েন্টারটা যেদিকে সরাবো সেই দিকে যাবে। এই পয়েন্টারটা সিলেক্ট করে এই পয়েন্টটা যদি টানি, তাহলে এই পয়েন্টারটা যেদিকে টানবো সেই দিকে আসবে, ঠিক আছে? ডিরেকশন টুলের কাজ হচ্ছে এটা। আর সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা শেপ আঁকালাম, সিলেকশন টুলে ক্লিক করলাম, যে টুলটা আগে ছিল সেটা
রিমুভ হয়ে শেপটা সিলেক্ট হয়ে থাকবে। কোনটা? এটা যেটা নিলাম, এটা সরানোর জন্য ভিউ থেকে গ্রিড লাইন্সে চলে যাব। গ্রিড লাইন্সে গিয়ে ক্লিয়ার গ্রিড লাইন্স, দেখেন ক্লিয়ার গ্রিডস আছে, দেখেন ক্লিয়ার গ্রিডস করলে এটা চলে যাবে। আরেকটা, হ্যাঁ কন্ট্রোল আর তো দেওয়াই আছে, দেখেন এই যে রুলার থেকে টেনে নিয়ে আসলেই হবে। আর এটা রিমুভ করার জন্য ভিউ থেকে ক্লিয়ার গ্রিড। আরেকটা জিনিস খেয়াল করছেন, আমি যেখানে ক্লিক করছি সেখানে স্কেল হচ্ছে, তাই না? যেমন দেখেন আমি একটা, এই যে দেখেন স্কেল হচ্ছে, যেদিকে টানছি স্কেল হচ্ছে। আমি যদি এই স্কেলটাকে উঠিয়ে দিতে চাই, যেটা এখন কাজ করছে সেটা হচ্ছে স্মার্ট গ্রিড। এটা হচ্ছে ভিউতে, এই যে স্মার্ট গ্রিডস, কন্ট্রোল ইউ, স্মার্ট গ্রিডে ক্লিক করলে এখন যদি আমি শেপ নিয়ে আর ওইটা আসবে না, ঠিক আছে? যদি লাগে যখন প্রয়োজন হবে নিবেন, অনেক সূক্ষ্ম কাজ করার সময় ওটা আবার প্রবলেম হয়, তখন এটা উঠিয়ে দিবেন, ঠিক আছে? আবার অনেক সূক্ষ্ম কাজ করতে ওইটা লাগে স্কেলের জন্য, যেন এই দিক থেকে সোজা হচ্ছে কিনা, স্ট্রেট হচ্ছে কিনা, হ্যাঁ বোঝার জন্য। তাহলে আমরা সোনালী ব্যাংকের লোগো আর এরকম রোটেট দিয়ে ফুল তৈরি করলাম, ঠিক আছে?